আপনারা খণ্ডিতা এবং দুর্জয় মানে শুনেছেন যে প্রাণ গোবিন্দ আমার, যিনি নিজের কেশ স্পর্শ করে রাধারানীকে সংকেত করে বলেছিলেন, রাধে কেশরকুঞ্জ সাজায় রেখো, আজ নিশীতে আমি কুঞ্জে আসব। রাধারানী কেশরকুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছে, কিন্তু আমার গোবিন্দ তো সেই কুঞ্জে এলেন না। কোথায় গেলে? চন্দ্রাবলী শনি কুসুম কাননে শুতিয়াছিলেন প্রভাত জানিয়া ভয়ভীত হইয়া আইলা রাধার ওঠা। চন্দ্রাবলীর কুঞ্জে কৃষি যাপন করে প্রভাতে যখন এলেন আমার রাধারানীর কাছে, তখন রাধারানী বললেন, বধূ এখানে তোমাকে কেউ সেবা দেবে না, সারা রাত তুমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, ফিরে যাও তুমি চন্দ্রাবলীর কুঞ্জে। রাধারানী যে ফুল দিয়ে কুঞ্জটা সাজিয়েছিলেন মা, ফোটা ফুল নয়, যে ফুল ফুটে গেছে তাতে ভ্রমর বসে মধুপান করে সেই ফুলটাকে উচ্ছিষ্ট করেছে। উচ্ছিষ্ট ফুল, বাসি ফুল ভগবানের সেবায় লাগে না। আরও একটা ফুল আছে যেটা ভগবানের সেবায় নেয় না। কোন ফুল জানো? জানো কোন ফুল? চুরি করা ফুল। দেখবে যাদের ভোর রাতে বেরোনো স্বভাব আছে, লোকের বাড়ি গাছ ভর্তি ফুল দেখে টপাটপ প্যাকেটে ঢুকিয়ে দিল। আহা, সেই ফুল দিয়ে কি সুন্দর করে ভগবানকে সাজিয়েছে। ভগবান বলছে তোর কষ্টটাই বৃথা, তুই যে চুরি করে এনেছিস এই কষ্টের মূল্য আমার কাছে নেই, এই পুরো মূল্যটা পাবে সে যার গাছের ফুল তুই চুরি করে এনেছিস। তাহলে অন্যের বাড়ি থেকে চুরি করা ফুল নিয়ে এসে ভগবানের সেবায় লাগালে সেই ফুলও কিন্তু ভগবান গ্রহণ করেন না। পুরো কৃপাটা যার বাড়ির ফুল তার কাছে চলে যায়। তা রাধারানী যখন দেখছে প্রভাত হয়ে গেছে, সারা নিশি জেগেও বধূ এলো না, সমস্ত ফুলগুলোকে নিয়ে যমুনার জলে ফেলে দিল। যখনই যমুনার জলে ফেলেছে, যমুনা দেখছে এই ফুল তো আমার গোবিন্দ চরণ লাভ করে না, লাভ করে না। যে ফুল গোবিন্দ চরণ লাভ করেনি সেই ফুল আমি আমার বক্ষে রাখবো না, তাই এক ঢেউয়ের দ্বারা পাড়ে তুলে দিয়েছে। গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে, রাধারানী বললেন, বধূ বধূ তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেছো বলে আমার কষ্ট হয়নি। আমার কেন কষ্ট হয়েছে জানো? তুমি এমন একজনের কুঞ্জে গেছো যে গোবিন্দ সেবা কি তা জানে না। তোমাকে সেবা করতে গিয়ে সে তোমাকে আঘাত করেছে বধূ, তোমার শ্যামবর্ণ গৌরবর্ণ করে দিয়েছে, মুখে চোখে সিঁদুর কালি, বক্ষের মধ্যে কঙ্কন আর নখের আঁচড়। আমি তোমায় বলছি বধূ, চন্দ্রাবলী যদি আমার থেকে তোমায় ভালো সেবা করতে পারত, আমি নিজে চন্দ্রাবলীর কাছে গিয়ে তার চরণ দুখানি জড়ায় ধরে গোবিন্দ সেবা শিখে নিতাম। এই মুহূর্তে তুমি কুঞ্জ থেকে চলে যাও, এখানে কেউ তোমার সেবা করবে না, এখানে তোমার সেবা হবে না। এই বলে রাধারানী মান আসনে বসলেন। নীল বসনের দ্বারা বদনচন্দ্রিমা ঢুকে অনেক দ্বন্দ্ব হলো। শেষে যখন গোবিন্দ রাধারানীর চরণ ধরেও রাধারানীর মান গেল না, তখন গোবিন্দ চূড়াবাসিনীকে নিয়ে কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। তাই যে এতক্ষণ দ্বন্দ্ব, কুঞ্জের মধ্যে সখীরা যেমন দর্শন করছিলেন,
সেই সঙ্গে দর্শন করছিল দুটো পাখি, সুখ আর শাড়ি। সুখ হলো কৃষ্ণপক্ষ আর শাড়ি হলো রাধা পক্ষ। কৃষ্ণকে বারবার প্রত্যাখ্যান করছে রাধারানী, সুখের কষ্ট হচ্ছে। কিন্তু যখন কুঞ্জ ছেড়ে চলে গেল তখন সুখ শাড়ির প্রতি ক্রুদ্ধ হয়ে বলছে, শাড়ি প্রতি সুখ কহিছে বচন, ও শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, রাধার গুণ তুমি করহ বর্ণন, ও রাধার গুণ তুমি করহ বর্ণন, রাধা নয়ন রাধায় আছে, রাধা নয়ন রাধায় আছে, রাধা নয়ন রাধায় আছে, রাধা নয়ন রাধায় আছে। যা গুণ তুমি গাও হে শাড়ি, রাধা নয়ন রাধায় আছে, তুমি গাও হে শাড়ি, রাধা নয়ন রাধায় আছে। ওগো শাড়ি গো, তুমি বলেছিলে রাধারানী প্রেমময়ী, দয়াময়ী, কৃপাময়ী। সে নাকি প্রেমময়ী, দয়াময়ী, কৃপাময়ী, অথচ চেয়ে দেখো জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া গো, চরণে ধরিয়া। জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া গো, চরণে ধরিয়া। ফিরিয়া না চাহুলি, ফিরিয়া না চাহুলি, কি কুলি সহিয়া গো, কি কুলি সহিয়া। এই যে শাড়ি, ওই দেখো তোমাদের রাধারানী জগৎ জীবন কৃষ্ণ তার চরণে ধরে ডাকলো, সাধলো, কত কাঁদলো, কিন্তু সে একবারও ফিরে চাইল না। বলো তো শাড়ি, এইভাবে পায়ে পায়ে কৃষ্ণ পায়ে কৃষ্ণ কজ কজনি পা এভাবে পায়ে কৃষ্ণ পায়ে কৃষ্ণ কয়জনে পায়, ওগো যে সে যে পায় সে কৃপা, এইভাবে পাই কৃষ্ণ পাই কৃষ্ণ কজ কজনি পা
পেয়ে আবার হরি বল। কে বাহারায় ওগো যে পায় সে তারি কৃপা আমার কে বাহারায় যে পায় সে পায় তারি কৃপা আমার কে বাহারায় যে পায় তারি কৃপা আবার কে বাহারায় সে রায় হরিমা আমার কে বাহারায় যে পায় তারি কৃপা পেয়ে আমার কে বাহারায় যে পায় তারি কৃপা পেয়ে আমার কে বাহারায় বলি পায়ে কৃষ্ণ কয়জনে পায়। তুমি বলেছিলে শাড়ি, তুমি বলেছিলে রাধারানী এমন রাধারানী তেমন, আর তোমার মুখে রাধারানীর মহিমা শুনে আমি ভেবেছিলাম যে আমি কৃষ্ণচরণ ছেড়ে রাধাচরণের দাসী হব। তুমি তো বলেছিলে, তুমি আমায় বলেছিলে না রাধারানীর মহিমা। আজি রাধারানীর মহিমা যে প্রেম তরঙ্গিনী, প্রেমে তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী না কৃষ্ণ তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী লাল কৃষ্ণ তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী না কৃষ্ণ তরঙ্গিনী। প্রেম তরঙ্গিনী লাল কৃষ্ণ তরঙ্গিনী রাধার নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে জপিতে অমৃতের খনি রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম চিন্তামণি, রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম চিন্তামণি রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম চিন্তামণি। স্বাদ ভালো জানে শ্যাম চিন্তামণি তাই বাঁশি যন্ত্রে নাম করে দিবস রজনী, বাসি যন্ত্রে গান করে দিবস রজনী বাঁশি যন্ত্রে নাম করে দিবস রজনী। বাসি যন্ত্রে গান করে দিবস রজনী রাধা নামে প্রেমের পাগল ব্রজের নীলমণি, রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি আজি রাধা নামে প্রেমের পাগল ব্রজের নীলমণি, রাধা নামে প্রেমের পাগল ব্রজের নীলমণি রাধা নামে প্রেমের পাগল। ওই ব্রজের নীলমণি তোমার শ্রীমুখতে রাধা রানীর মহিমা শুনে ভেবেছিলাম রাধা চরণ ছেড়ে, আহা কৃষ্ণ চরণ ছেড়ে রাধা চরণে দাসী হব। কিন্তু আজকে চোখের সামনে আমি যা দেখলাম তাতে প্রয়োজনে আমি মা কালীর চরণের দাসী হব, প্রয়োজনে মা কালীর চরণের দাসী হব, তথাপি রাধা চরণে দাসী হব না। কেন জানো? রাই পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো রাই পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো খুবলেও পতি পদে রাখে রাই পাশানি হতে ঈশানী ভালো, খুবলেও পদে পদে রাখে তাকে চরণ ছাড়া করে না গো। হরি হরি বল। চরণ ছাড়া করে লাগো চরণ ছাড়া করে লাগো পাশানি হতে ঈশানী ভালো ঈশানী মানে মা কালী। বলছে স্বামীর বুকের ওপর চরণ দিয়ে জিপায়, তথাপি স্বামীকে চরণ ছাড়া করে না। তাই প্রয়োজনে আমি মা কালীর চরণের দাসী হব, তথাপি আমি রাধা চরণে দাসী হব না। এবার যখন সুখ আর শাড়ির মধ্যে কথা হচ্ছে, মা আমার রাধারানী তো পাখিদের কথা বুঝতে পারতে, যখনই নিজের সম্পর্কে সুখের মুখ থেকে এমন ধরনের কথা শুনেছে, সুখমুখে শুনি তখন ওই ছন বচন আপনার চরণ পদ্ম পদ্ম করে নিরীক্ষণ। নিরীক্ষ সুখের মুখে হেন কথা শুনে রাধারানী আমার নিজের চরণ
চরণের দিকে দেখছে। কি দেখছে? আহা দেখে এখনো, দেখে এখনো আছে কিনা, দেখে এখনো আছে কিনা, দেখে এখনো আছে কিনা, দেখে এখনো আছে কিনা, চরণ ধরে সেধে সেধে দেখে এখনো আছে কিনা, সে চরণে ধরে সেধে সেধে দেখে এখনো আছে কিনা, চরণ ধরে সেধে সেধে দেখে এখনো আছে কিনা। চরণে ধরে সেদে সেদে। কি দেখলেন মা? পদ্ম আছে পদ্ম নাই, দেখে পদ্ম আছে পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম নাই, কোন পদ্ম আছে আর কোন পদ্ম নাই? চরণ পদ্ম আছে কর পদ্ম নাই, চরণ পদ্ম আছে কর পদ্ম নাই, চরণ পদ্ম আছে কর পদ্ম নাই, চরণ পদ্ম আছে কর পদ্ম চরণ নাই, পদ্ম আছে নীল পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম নাই, চরণ পদ্ম আছে নীল পদ্ম নাই, পদ্ম আছে পদ্ম নাই। দেখছে চরণ পদ্মই আছে কিন্তু কর পদ্ম নেই। রাধা রানীর স্বর্ণ কমল আছে কিন্তু আমার গোবিন্দের নীর কর কমল নেই। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, না দেখিয়া, হানাথ হানাথ বলি রায় ধনি আমার উঠিল কাঁদিয়া, উঠিল কাঁদিয়া, বিগলিত অন্তর ছোড়হে নিঃশ্বাস, সরহ নিঃশ্বাস, সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস, মুখের বিলাপ কথা কহে কৃষ্ণ রাধারানী মার যখনই দেখেছে মা যে চরণ আছে কিন্তু পর নেই, কুঞ্জের ভিতর থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কোথায় না তার সখীদের কাছে। কুঞ্জ নিকষ আমার মানিনী রা কুঞ্জ নিকষ মানিনী রায়, কুঞ্জস নিকষ মালিনী রা কুঞ্জ নিকষ মানিনী রায়, অরুণিম লোচন সখী মুখ চা লোচনে সখী মুখ চায়, অরুণিম লোচনে সখী মুখ চা লোচনে সখী মুখ চায়, ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায়
সই মানি নিরা অরুণিম লোচনা সখী মুখ চাই। কুঞ্জ সনিক সই মানিনী রায়, আজকে মানিনী রায় কুঞ্জ থেকে বেরিয়ে আসছে। তাকে দেখে কি মনে হচ্ছে জানো মা? যেন মনে হচ্ছে দাবে দগ্ধা হরিণী, দাবে দগ্ধা হরিণী, মণিহারা ফণির মতো দাগ দগ্ধা হরিণী, মণিহারা ফণির মতো দাগ দগ্ধা হরিণী, মণিহারা ফণি যেমন দাগ দগ্ধা হরিণী, আমাদের রাই বিনোদিনী। হরি বল হরি বল। যেন দাব দগ্ধা হরিণী, মণিহারা ফণি। জঙ্গলের মধ্যে যখন আগুন লাগে মা, দাবানলের আগুন, গাছে গাছে ঘষা লেখে যে দাবানলের আগুন লাগে, সেই আগুন যদি একবার কোনো হরিণীর গায়ে লাগে, সে যেভাবে ছটফট করে আগুন নেভাবার জন্য জঙ্গল থেকে ছুটে বেরিয়ে আসতে চায়, ঠিক সেই রকম আজ যেন আমার রাধারানের অঙ্গে সেই রকম কৃষ্ণ বিরহের আগুনে লেগেছে, কুঞ্জ থেকে ছুটে বেরিয়ে আসতে চাইছে। একটা হরিণ সে জঙ্গলের মধ্যে নানা জায়গায় ঘোরে। কেন ঘোরে জানো? একটা সুগন্ধি বস্তুর জন্য। একটা সুগন্ধি বস্তুর জন্য হরিণ সারা জঙ্গলে ঘুরে বেড়ায়। সে জানেও না যে সেই সুগন্ধটা তার দেহের মধ্যে থেকেই আসছে। হরিণের নাভি কুণ্ড থেকে একটা সুগন্ধি বেরোয়, যার নাম হলো কস্তুরী। আর এই সুগন্ধিটার সন্ধানে হরিণ কি করে না চারিদিকে ঘুরে বেড়ায়। সেই হরিণের গায়ে যদি একবার আগুন লাগে, আগুনের তাপ লাগে, তাহলে সে যেভাবে পাগলের মতো ছটফট করতে করতে বেরোয়, আজ রাধারানীর গায়ে যেন কৃষ্ণ বিরহের তাপ লেগেছে। সাপের মাথায় যে নীলমণি থাকে মা, সেই নীল পাথরটাকে যদি কেউ সাপের মাথা থেকে উপড়ে নেয়, সাপের মাথার মণিটাকে বাবা যদি কেউ উপড়ে নেয়, একটা সাপ যেমন ছটফট ছটফট করতে করতে প্রাণ হারায়, আজ যেন আমার রাধারানীর হৃদয় থেকে কেউ তার নীলমণিকে উপড়ে নিয়েছে। তাই আজকে রাধারানী ছটফট ছটফট করতে করতে কুঞ্জের বাইরে ছুটে আসছে সখীদের কাছে। সখীরা বলছে, ওই দেখ আমাদের রাধারানী, ওরে ও পড়ে যাবে যে, ওকে ধর, ওকে ধর। একদম না, হরি হরি এনে আজকে জানো রাধারানী ছুটে আসছে, বলছে ধর। যখনই সখীরা গিয়ে আমার রাধারানীকে বলেছে, রাধারানী আমার বললেন, ওরে সখী রে, ওরে সখী রে, ওরে আমার সখী রে, সখী রে, ওরে আমার সখী, আমার সখী রে, সখী রে, সে কই? সখীরা বলছে, কে? ওরে বুঝলি না আমার বধূ কই? যখনই বলেছে আমার বধূ কই, সখীরা বলছে, রাধে। তখন কত করে বললাম, রাধে এত মান করিস না, এত মান করা ভালো নয়। তোর চরণ ধরে সাধলো, ডাকলো, কত কাঁদলো,
কিন্তু তুই একবারও ফিরে চাইলি না, তোর মাকে প্রাধান্য দিলি। আজ যখন সে চলে গেছে তখন আমাদের কাছে এসে বলছি, সখী সে কই? রাধারানী আমার বললেন, ওরে সখী রে, কৃষ্ণ প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম কৃষ্ণ শুধু একা আমার, কিন্তু তারপরে মান করে জানলাম তা নয়, তারে যে বা ভজে, যে বা বোঝে, যে বা তার হৃদয়ের ঘরে রাখে, হৃদয়ের ঘরে রাখে, বধূ আমার তারি তারি হয় রে, বধূ আমার তারি হয় রে। আধল প্রেম পেহেলে নাহি হে রলু, সজে বহু বল্লভকা, যে বহু বল্লভকা। আমার বধূর কাছ থেকে আরো বেশি আদর পাবার জন্য, ভালোবাসা পাবার জন্য আমি মান করেছিলাম, কিন্তু মান করে দেখলাম যে আমার থেকেও অনেক বেশি জন, অনেক বেশি ভক্ত তাকে ভালোবাসে। তাই সে বহু বলল, সে শুধু আমার একার বধূ নয়, যে বহু বল্ল আয়া 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 সোজে বহু ও বল্লভ ও ও ও মনে জানাইল, আরে ও সোজে বহু বল্ল। ওরে সখী রে, আমি ভেবেছিলাম একা কৃষ্ণ আমার বটে, কিন্তু এখন মান করে জানলাম তা নয়, তা নয়। বধূকে আমার মন প্রাণ দিয়ে, যে জনে ভজে, যে জনে পূজে, যে জনে ডাকে, বধূ আমার তারি হয় মানে জানাইলা, সজে বহু বল্লভ। ওরে সখী রে, এ বধূ শুধু আসে না একা আমার বাড়ি, আমার বাড়ি, বধূ যে যায় সবার বাড়ি, আমার বাড়ি, যে জন তাকে ভালোবাসে, ভালোবেসে ডাকে, ভালোবেসে ডাকে, বধূ আমার তারি হয় রে, মানে জানাইল যে বহু বল্লভ। ওরে ললিতা রে, আমি আগে ভাবতাম একা কৃষ্ণ শুধু আমারই কেনা, বলি হারি এই বৃন্দাবনে আর কারো নয়। বাবা, এখন মান করে জানলাম তা নয়, তা নয়। বন্ধুকে আবার যে জনে ডাকে, যে জনে পূজে,
যে জন ভজে বলা রে বন্ধু আমার তারি হয় মানে জানাইল আদো রে রে ফেরে গো অনাদরে অনাদরে থাকবে কেন সখী ও আদরে আদরে ফিরে গো এত অনাদরে সেই আদরের ধন থাকিবে কেনে আদরের ধন চিন্তা মনে গো অনাদরে ফেলায় ফেলায় থাকবে কেন আদরের ধন চিন্তা মনি গো এত অনাদরে হতাদরে থাকবে কেন আদরের ধন চিন্তা মনে মনি গো অনাদরে আদরে অনাদরে থাকবে কেন আদরের ধন চিন্তা মনে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো এত হতাদরে আমার কাছে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে বাবা ফেলায় ফেলায় থাকবে কেন আদরের ধন চিন্তা মনি গো অনাদরে অনাদরে থাকবে কেন আনারে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে হতাদরে থাকবে কেন আদরে আদরে ফিরে গো অনাদরে অনাদরে থাকবে কেন এ যে আদরের ধন চিন্তা মনি গো হতাদরে আমার কাছে থাকবে কেন আদরের ধন চিন্তা মনি গো অনাদরে অনাদরে থাকবে কেন হৃদয় গৌর হরি অনাদরে অনাদরে থাকবে
গেল আদরে তো চিন্তা মনি গো অনাদরে অনাদরে ভাঙবে কেন যে সজে বহু বল্লভ কা আমার বধূ শুধু একা আমার নয়, সজে বহু বল্লভ, সে হলো বহু বল্লভ। যে জন তাকে আদর করে, যে জন তাকে ভজে, তাকে ডাকে, আমার গোবিন্দ তারি হয় হরি হয় আদাদ সাধেবী পদ করি তাশয়ে আদর সাধেবী পাতে কইল তাশয়ে আদর 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 সাধেবী পদ কইলি তাশয়ে অহর্নিশি জল তো পরা আন রে আহারি রে অহর্নিশি জল তো পরাণ রে আহা মরি রে অহর্নিশি ঝলে যে গেল রে অহর্নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর্নিশি প্রাণ ঝলে যে গেল রে অহর্নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর্নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর্নিশি প্রাণ জ্বলে যে গেল রে অহর্নিশি জল তো পরাণ রে প্রাণ যে আমার বাবা জো ওলে জ্বলে গেল রে কৃষ্ণ বিরহানলে প্রাণ যে আমার জ্বলে জ্বলে গেল রে কৃষ্ণ বিরহ তাপা নলে প্রাণ যে আমার জ্বলে বাবা জ্বলে গেল রে কৃষ্ণ বিরহ নলে প্রাণ যে আমার জ্বলে গেল রে কৃষ্ণ বিরহ নলে প্রাণ যে আমার জ্বলে গেল রে তাপা নলে প্রাণ যে আমার জ্বলে গেল রে কৃষ্ণ বিরহ তাপা নলে প্রাণ যে আমার জ্বলে গেল রে কৃষ্ণ বিরহ তাপা নলে প্রাণ যে আমার জ্বলে অহর্নিশি জল পরা আন রে আহা মরি রে অহর্নিশি জল পরাণ রে আদর সাধে বিবাদ করি তার সয়ে অহর্নিশি জল তো পরা অহর্নিশি জল তো পরাণ বলে আরো বেশি করে আদর পাবার জন্য, আরো বেশি করে ভালোবাসা পাবার জন্য আমি তার ওপর মান করলাম। কিন্তু যখন আমি মান মঞ্চে উপবিষ্ট হলাম, জয় রাধে, এই রূপোর পদকটা একটা বাচ্চার পদক, এই পদকটা পাওয়া গেছে, এটা আমি কমিটির হাতে তুলে দিচ্ছি। যার হারিয়েছে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে বাচ্চার এই পদকটা নিয়ে যাবেন। এটা আমি কমিটির হাতে তুলে দিচ্ছি। কমিটি থেকে কেউ একজন আসবেন। একটা রূপোর পদক পাওয়া গেছে, কমিটি থেকে কেউ একজন আসবেন। রাধে রাধে। যার পদক
কমিটির কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে বাচ্চার জন্য পদকটা নিয়ে যাবেন। আসুন। নিতাই গৌর হরি বল। আজকে রাধারানী বলছে আরো বেশি করে ভালোবাসা পাবার জন্য, আরো বেশি করে আদর পাবার জন্য আমি বধূর উপর মান করলাম, কিন্তু বধূ আমার চরণে ধরে সাধলো, ডাকলো, কত কাঁদলো, তথাপি আমার মান গেল না, আমি মানকে প্রাধান্য দিলাম। ভগবান যে বড় কাঙাল গো মা, সে অন্য কিছুর কাঙাল নয়, ভালোবাসার কাঙাল। তাকে যদি কেউ একটু ভালোবাসে, সে তার সবটুকু দিয়ে সেই ভক্তকে ভালোবাসে। এক ভক্ত ছিল, গল্প হবে না, এখন আমি এসেছি তো গল্প করতে, ভগবানের কথা গল্প শোনাতে এলাম তো, তাহলে তোমরাই যদি গল্প করো আমি তাহলে শুনি। বলো কত গল্প করবো, তাহলে আমি শুনি। শাস্ত্র বলছে কথা বলবি কম, শুনবি বেশি, বেচবি কম, শুনবি বেশি। রাধারানী যখন সূর্য পুজো লীলা করেছিলেন, সখী তুলসীকে বলছে বধূর কাছে যাচ্ছিস, তুই তো কৃষ্ণ প্রেয়সী, বধূকে সামনে পেয়ে যেন সব কথা হরণ করে বলতে থাকিস না। যদি তুই সব বলে ফেলিস তাহলে বধূর শ্রীমুখ হতে আর কৃষ্ণ কথা শুনতে পাবি না। তাই কথা বলবি কম, শুনবি বেশি, মানে বেচবি কম, কিনবি বেশি। এবার তোমরাই যদি কথা বেচতে শুরু করো তাহলে আর কৃষ্ণ কথা শোনা হবে না। হ্যাঁ, তাই বলতে হবে কম, শুনতে হবে বেশি, তাই না? পরপর সব কীর্তনিয়ারা আসছে, ভগবানের কথা তোমাদের কাছে শোনাচ্ছে মা। কেন? যাতে তোমাদের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা জাগ্রত হয়, সেই কারণে যাতে ভক্তি জাগে। তা নিজেরাই যদি কথা বলতে থাকো আর সেটা হবে না, নিজেদের তো হবে না, বাকিরা যারা শুনছে তাদেরও হতে দেবে না। তাই কথা হবে না, এরপর কথা হলে আমি মুখে আঙুল দিয়ে দেবো সবার একদম। কে কার কথা শোনে পেছন ফিরে গল্প করছে। হ্যাঁ, আরে তোমার বলার তুমি বলো, আমার যা করার আমি করব। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত যদি ভগবানকে ভালোবাসে বাবা, ভগবান সেই ভক্তের জন্য সব কিছু করতে পারে। হ্যাঁ, এক ভক্ত ছিল, একটা অনাথ বাচ্চা, খুব কথা হচ্ছে গো, যার নাম ছিল জগা। বাবা মা ছিল না, এতিম, মানে অনাথ বাচ্চা। তা সে যে স্কুলটাতে পড়তো বাবা, সেই স্কুলের যে মাস্টার মশাই, হঠাৎ করে মাস্টার মশাইয়ের মা মারা গেছে। মাস্টার মশাই খুব গরিব, তার ছাত্রদের বলছে তোরা যদি সবাই মিলে আমাকে কিছু কিছু সাহায্য করিস তাহলে আমার মায়ের কাজটা আমি একটু ভালোভাবে করতে পারি। তো সবাই মাস্টার মশাইকে সাহায্য করছে, কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 100 টাকা, কেউ 50, কেউ 20, কেউ 10, সবাই দেওয়া হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। আর এই জগা বলে ছেলেটা ওই ক্লাসরুমের একটা কোণে বসে আছে। মাস্টার মশাই জগার কাছে এগিয়ে এসে বলছে, এই জগা, সবাই আমায় কিছু না কিছু দিল, তুই আমায় কিছু দিবি না? জগা মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে বলছে, স্যার, যারা আপনাকে দিয়েছে নয় তারা মায়ের কাছ থেকে এনে আপনাকে দিয়েছে, আর নইলে তারা বাবার কাছ থেকে এনে আপনাকে দিয়েছে। আমি তো অনাথ, আমার মাও নেই, আমার বাবাও নেই, তাহলে আমি কার কাছ থেকে আপনাকে এনে দেবো স্যার? আমার তো আপন বলতে কেউ নেই। স্যার বলছে, আমি সব জানি, তবুও দেখিস যদি কিছু সাহায্য করতে পারিস। তখন জগা বলছে, স্যার, আমার এক বান্ধব আছে স্যার, আমার এই জগতে মা নেই, বাবা নেই, কেউ নেই, কিন্তু আমার এক বান্ধব আছে, আর আমার মনের সব ইচ্ছা সে জেনে সেই সব ইচ্ছা সে পূরণ করে। আমি আমার বান্ধবের কাছে যাই স্যার, বান্ধবকে বলি, আমার বান্ধব
যেটা দেবে সেটা নিয়ে এসে আমি আপনার হাতে তুলে দেব। স্যার বলছে ঠিক আছে যা দেখ তোর বান্ধব যদি কিছু দেয়। জগা এসছে একটা বড় মন্দিরের সামনে, চিৎকার করে ডাকছে দীনবন্ধু, দীনবন্ধু, আমার দীনবন্ধু হরি একেবারে দেখা আমি বড় বিপদে পড়েছি। হে দীনবন্ধু হরি, গোপাল বন্ধু, ওহে আমার বান্ধব, আমি এসেছি, একবার আমায় দেখা দাও, একবার দেখা দাও বন্ধু। গোপাল বন্ধু এসে হাজির। বন্ধু বলছে বলো বলো বান্ধব কি হয়েছে তোমার? বলছে আমার স্যারের মা মারা গেছে, সবাই কিছু না কিছু দিয়েছে, আমি কিচ্ছু দিতে পারি। এ জগতে আমার আপন বলতে তুমি ছাড়া তো কেউ নেই। তাই আমি স্যারকে বলেছি যে আমি আমার বান্ধবের কাছে যাচ্ছি, আমার বান্ধব যদি কিছু দেয় সেটা আমি আপনার হাতে তুলে দেব। গোপাল বন্ধু বলছে বেশ, তাহলে তুমি এক কাজ করো বন্ধু, তোমার স্যারকে গিয়ে বলে দাও যেই দিন তার মায়ের কাজ হবে সেখানে যতজন সেবা করবে নিমন্ত্রিত হয়ে আসবে, সবাইকে তুমি দই খাওয়াবে। কি বলছো বান্ধব? আমি সবাইকে দই খাওয়াবো? আমার কাছে তত পয়সা নেই বান্ধব, দইয়ের যে অনেক দাম, কেমন করে আমি এত জনের দায়িত্ব নেব? গোপাল বন্ধু বলছে চিন্তা করো না, তুমি গিয়ে তোমার স্যারকে বলো তোমাকে দইয়ের হাড়ি আমি দেব, সেই দই নিয়ে গিয়ে তুমি সবাইকে খাওয়াবে। ঠিক আছে বান্ধব, আমি এলাম। ছুটতে ছুটতে এসছে স্যারের কাছে। স্যার, আমার বান্ধব বলেছে সেই দিন যতজন নিমন্ত্রিত সবাইকে দই আমার বান্ধব খাওয়াবে। বলিস কি রে জগা, অনেক দাম, পারবি তো? আমি তো আনবো না, দেবে আমার বান্ধব, সেটাই আমি আপনার হাতে তুলে দেব। বেশ, দেরি করিস না যেন, তাড়াতাড়ি আসিস। সেই দিন এসে উপস্থিত হয়েছে, বেলা গড়িয়ে গেছে। স্যার মনে মনে ভাবছে এতটা বেলা হয়ে গেল, জগা তো এখনো এলো না। ধীরে ধীরে লোক আসতে শুরু করেছে, জগা না আসা পর্যন্ত তো আমি কাউকে খাওয়াতে বসাতে পারবো না। কখন আসবে? হান টান করছে ঘর বার। এদিকে জগা আবার গেছে বড় মন্দিরে। দীনবন্ধু হরি, আমার গোপাল বন্ধু, ওহে আমার বান্ধব, আমি এসেছি বান্ধব, তুমি একবার আমার সঙ্গে দেখা করো। এসে উপস্থিত হলে বলো বান্ধব, আজকে তুমি আমার কাছে কেন এলে? ওমা, জগা কেন তার কাছে গেছে ভগবান কি জানে না? সব জানে, জানার পরেও সে ভক্তের মুখ থেকে শুনতে চাইছে। জগা বলছে বান্ধব, তুমি যে বলেছিলে আমায় দই দেবে। বলছে আচ্ছা আচ্ছা দাঁড়া। শূন্যে হাত বাড়াতেই হাতে এলো দইয়ের হাঁড়ি। সেই দইয়ের হাঁড়িটা জগার হাতে দিয়ে বললে যাও তুমি দই সেবা করো। জগা হাঁড়িটা হাতে নিয়ে বলছে তুমি নাকি বিপদ ভঞ্জন, ভক্ত যখন বিপদে পড়ে তখন তোমার কাছে তোমার নাম করে তোমাকে ডেকে ভক্ত উদ্ধার পায়। আর আজ তুমি আমার বন্ধু হয়ে তুমি আমায় বিপদে ফেলছো বান্ধব। এইটুকু ভারে দই
এ তো দু তিনজনেরই হবে না ভালো করে, তাহলে হাজার ভক্তকে আমি কেমন ভাবে সেবা দেব বলতে পারো? আমার সম্মান যায় যা, আমার স্যারের সম্মান যে মাটির সাথে মিশে যাবে বান্ধব। গোপাল বন্ধু হেসে বলল, চিন্তা করো না, তুমি নিজে হাতে সবাইকে দই দেবে, দীনবন্ধু হরিকে স্মরণ করবে, তাকে হৃদয় মাঝে নিয়ে এসে দই দেবে। এই হাড়ির দই কখনো শেষ হবে না। দইয়ের হাড়ি নিয়ে চলেছে, স্যার দেখছে জগা আসছে, এই রে জগা বড্ড দেরি করে ফেললি, আরে গাড়ি কই, গাড়ি ঢোকা ঢোকা, দইয়ের গাড়ি। জগা ওই হাড়িটা নিয়ে বলছে, স্যার এই যে দই, এই যে দইয়ের হাড়ি। রেগে গিয়ে জগার দিকে তাকিয়ে বলছে, তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? আমার সম্মান নিয়ে তুই খেলছিস? হাজার হাজার লোক, তুই দই দেবো বলেছিস, সবাই বসে আছে, এইটুকু দই এত দুজনেরই হবে না, তো এত লোককে আমি কি করে দেব? তুই পারতিস না, আমাকে বলতে পারতিস। এইভাবে আমার সম্মান নিয়ে খেলার অধিকার তোর নেই, এর শাস্তি তোকে পেতে হবে। একটা বেত হাতে তুলে নিয়ে জগার পিঠের ওপর বাঁধছে বেতের বাড়ি, চামড়া ফেটে রক্ত ঝরছে। জগা বলছে, স্যার আমার কথা শুনুন, স্যার আমার কথা শুনুন, আমাকে এভাবে মারবেন না স্যার। মারবো না, মার খাবার মতোই কাজ করেছিস। যখন এই মারের পর মার দিচ্ছে, গোপাল বন্ধু এসে জগার কানের কাছে বলছে, বান্ধব তোমার স্যারকে মারতে বারণ করো, আমার পিঠে বড় লাগছে, সারা শরীর আমার জ্বলে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, বান্ধব তোমার স্যারকে মারতে বারণ করো। দৌড়ে গিয়ে স্যারের চরণ জড়িয়ে ধরেছে, বলছে, স্যার আর মারবেন না স্যার, আর মারবেন না, আপনি আমায় মারছেন, এই মার আমি সহ্য করব, কিন্তু আমার বান্ধবের কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না স্যার, আপনি আমাকে আর মারবেন না। একটু বিশ্বাস করুন স্যার, একবার বিশ্বাস করে দেখুন, আমার বান্ধব বলেছে এই হাড়ির দই কখনো শেষ হবে না, একটি বার তো আমাকে সুযোগ দিন, একটু বিশ্বাস করো। স্যার বললেন, বেশ তবে যা, দেখি আমিও দেখি কত জনকে তুই দই খাওয়াতে পারিস। দইয়ের হাড়িটা নিয়ে দীনবন্ধু হরিকে স্মরণ করে তাকে হৃদয়ের মাঝে নিয়ে এসে জগা দই দিচ্ছে। বা হাজার ভক্ত পেট পুড়ে দই খেয়েছে মনের আনন্দে, সবাই চলে গেছে, আর কেউ বাকি নেই। স্যার ধীরে ধীরে এগিয়ে এসছে জগার কাছে, দইয়ের হাড়ির দিকে তাকিয়ে দেখছে জগা যখন এসেছিল যেমন হাড়ি ভর্তি দই এনেছিল, যেমনকার দই তেমনই রয়ে গেছে। জগাকে জড়িয়ে ধরে বলছে, জগা রে এই দই তোকে খেয়ে দিয়েছে জগা, একটিবার আমাকে তার কাছে নিয়েছো, একবার আমি তার রূপটা দেখতে চাই, একবার আমায় নিয়েছো জগা, আমি তোর হাতে ধরি, আমি তোর শিক্ষক হয়ে তোর পায়ে ধরছি, আমায় নিয়েছো। জগা স্যারের হাত ধরে এলে সেই পুরো মন্দিরে, দীনবন্ধু হরি আমার গোপাল বন্ধু, হে বান্ধব আমায় দেখা দাও, দেখো দেখো আমার সাথে কে এসেছে তোমার সাথে দেখা করতে। এলো দীনবন্ধু হরি, পিঠে বুকে হাতে রক্ত ঝরছে, সহ্য করতে পারছে না জগা। জগা বলছে, বন্ধু তোমাকে এভাবে কে মেরেছে বন্ধু, এত রক্ত কেন তোমার গায়ে? গোপাল বন্ধু বলছে, বান্ধা আমি যাকে ভালোবাসি তার যদি এতটুকু কষ্ট হয়, এই এতটুকু কষ্ট 10 গুণ হয়ে আমার কাছে ফিরে আসে। তোমাকে তোমার স্যার মেরেছে, সেই মার 10 গুণ হয়ে আমার কাছে ফিরে এসেছে।
যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি, ভালোবেসে যে আমায় নাচায় তার তালে আমি নাচি। সে আমায় দেখতে পায়, কথা বলতে পারে, কিন্তু যে আমায় ভালোবাসে না সে আমায় দেখতে পায় না। যে আমায় না চায় আমি তাকেও না চাই। তোমার স্যার এসেছে ঠিকই, কিন্তু ভালোবেসে আসেনি। স্যার বলছে, এই জগা তুই কার সাথে কথা বলছিস রে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বান্ধব, স্যার কেন তোমায় দেখতে পাচ্ছে না? গোপাল বন্ধু বলছে, বান্ধব তোমার স্যার ভালোবেসে আসেনি, তার হৃদয়ের মধ্যে ভালোবাসা নেই। যেহেতু আমার প্রতি তার ভালোবাসা নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, তাই সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে আমায় দেখতে পাচ্ছে না। সে এসেছে স্বার্থ নিয়ে, তাই সে কখনো আমায় দেখতে পাবে না। আমার যে ভক্ত আমায় ভালোবাসে অন্তর থেকে, আমি শুধু তাকে দেখা দিই, আর কাউকে নয়। তাহলে মা, ভগবানকে যদি ডাকা যায়, তার নাম করে যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করা যায়, ভক্ত ভগবানকে ভুলে গেলেও ভগবান যে তাকে ভোলে না। এই জগতে মনুষ্য জন্ম নেওয়ার পর কত কেঁদেছি বলো তোমার। যখন ছোট ছিলাম, অন্যায় করেছি, ভুল করেছি, বাবা মা শাসন করেছে, বুঝিনি, তখন কেঁদেছি। বিয়ের পর সংসারে এসেছি, সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করেছি, নয়ন জল বরিশন করেছি সংসারের জন্য। সন্তান হয়েছে, সেই সন্তানকে কষ্ট করে বড় করেছি, সন্তান বড় হয়ে কষ্ট দিয়েছে, সেই সন্তানের জন্য কেঁদেছি। মায়ার সংসারের জন্য তো সবাই কাঁদে, কিন্তু আমার ভগবানের জন্য কজন আছে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পেরেছে? কজন আছে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কেঁদেছে? অথচ দেখো, যাদের জন্য কেঁদেছি তারা শুধু আমার কাছ থেকে চেয়ে গেছে। আমরা শুধু দিয়ে গেছি, দিয়ে গেছি, দিয়ে গেছি, তারা কাঁদিয়ে গেছে। কিন্তু সে আমাদের থেকে কিচ্ছুটি নেয়নি, কিচ্ছুটি চাইনি বাবা। সে শুধু আমাদের দিয়ে গেছে। কিন্তু আমরা এমন হতভাগ্য সন্তান, আমরা তার জন্য নয়ন বাড়ি ফিরতে পারিনি। বয়স হয়েছে যখন হরিবাসরে এসেছে, ভক্ত সঙ্গ করছি, ভক্ত কাঁদছে, কৃষ্ণ নাম শুনে আমার বুক ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তখন আর আমার চোখ দিয়ে হা কৃষ্ণ বলে নয়ন বাড়ি। কেন জানো মা? এই মায়ার সংসারের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের জল ফুরিয়ে গেছে বাবা। আমি যে হা কৃষ্ণ বলে কাঁদবো, জল যে আর নেই। তাই চোখ দিয়ে আমার কৃষ্ণ নামে বাড়িও ঝরে না। মায়ার সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। এসেছো একা, যেতে হবে একা। এ জন্মে যারা তোমার সঙ্গী, আগের জন্মে তারা তোমার ছিল না। পরবর্তী যত জন্ম তারা তোমার হবে না, কিন্তু ওই একজন তোমার ছিল, তোমার আছে, যতবার আসবে সেই শুধু তোমার, সেই শুধু তোমার থাকবে। কখনো সে তোমাকে ছেড়ে চলে যাবে না। কতটা ভালোবাসা! তুমি কাজের জন্য বাইরে গেছো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, দুপুরে বাড়িতে এসে খাবার কথা, আসতে পারোনি, বিকেল হয়ে গেছে। তোমার বাড়ির লোক সবাই কিন্তু মধ্যাহ্ন ভোজন সেরেছে,
কিন্তু সে তোমার জন্য দাঁড়িয়ে আছে। যেভাবে তুমি তাকে রেখে গেছো সে সেইভাবে দাঁড়িয়ে আছে। কখন আমার ভক্ত আসবে, কখন আমায় সেবা দেবে, আমি সেবা পাবো তবে সে সেবা করবে। না তোমার পিতা মাতা করবে, না তোমার স্বামী করবে, না স্ত্রী করবে, না সন্তান করবে। সে যা করবে এমনটা কেউ করবে না। তাই যদি ভালোবাসতে পারো, বিশ্বাস করতে পারো, দুফোটা নয়ন বাড়ি পরিশন করে দেখো, এই কৃষ্ণ নামে কেঁদে কত সুখ। মায়ার জন্য কাঁদবে, বুক ভারী হবে, শরীরে কষ্ট হবে, কিন্তু তুমি কৃষ্ণ বলে কাঁদবে, তোমার এই হৃদয় আনন্দে ভরে উঠবে। তাই আজকে রাধারানী আমার সখীদের কাছে বলছে, ওরে সখী রে, ওরে সখী রে, তোহে কহি মরম কি দাহ সখী রে, তোরে কহি মরম কি দাহ সজনে, তোহে কহি মরম কি দাহ, আহা তোরে কহি মরম কি দাহ সজনে, তোরে কহি মরম কি দাহ, কানু পদকে যোধনীর কহি, কানু পদকে সহিতাপিনী জগমাহ সখী রে, সহিতাপিনী জগমাহ সখী রে, সহিতাপিনী জগমাহ, কান কদকে যোধনী রক্ষই সহিতাপিনী জগমাহ। এই জগতে যারা কৃষ্ণকে দোষারোপ করে, হ্যাঁ, যারা কৃষ্ণকে কথায় কথায় বলে তোমার সেবা করছি, তোমার পুজো করছি, অথচ আমার জীবনে কেন এত কষ্ট, এর জন্য তুমি দায়ী, তোমার পুজো করবো না, আছে না? যা হবে তাকে দোষারোপ করবে। রাধারানী সখীদের বলছেন, ওরে সখী, আমার বধূকে যারা দোষারোপ করে এতে আমার বধূর কিছু হয় না, হ্যাঁ, এতে আমার বধূর কিছু হয় না। যে দোষারোপ করে সেই ভুগে মরে, কারণ সে বোঝে না যে সে বহু বল্ল সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। তাই তাকে দোষারোপ করলে যে দোষারোপ করছে তার সমস্যা হয়, কিন্তু আমার কৃষ্ণের কোনো সমস্যা হয় না। কানুক দোখে যোধনী রক্ষই সইতা তিনি জগমাহ, আহা সহিতাপিনী জগমাহ, বলি এই জগতে সেই তাপিনী, এই জগতে সেই তাপিনী, কৃষ্ণ দোষে যে জন রোষে এ জগতে সে তাপিনী, সে যে জ্বালায় জ্বালায় জ্বলে মরে, হরি বল নিতাই গৌর হরি বল, মরে কৃষ্ণ রস যে জ্বলে মরে, জ্বালাই জ্বালাই জ্বলে মরে, এই জগতে সেই তাপিনী। বলছে কৃষ্ণ জ্বালায় জ্বালায় তারা জ্বলে মরে, সেই হলো তাপিনী। হ্যাঁ, जो हम मान बहुत करी मानालो, আর जो हम मान बहुत करी मानन, जो हम बहुत करी मानालो, जीवन ওই ছন আহা কানুক
মিনতি উপেক্ষী কানুকো মিনতি উপেক্ষী। আমার বধূই আমার চরণ ধরে সাধলো কাঁদলো কত ডাকলো, কিন্তু আমি তার দিকে ফিরে তাকালাম না, আমি তার দিকে ফিরে চাইলাম না। এর জন্য দোষী আমি। সো অব মনসীজ সরে ভেলো ঝর ধর জীবন দর্শন দেখা। বলছে যতক্ষণ আমার বধূই আমার কাছে ছিল ততক্ষণ ওই কাম দেবতা আমাকে বান মারতে পারেনি। কাম দেবতা ততক্ষণ পর্যন্ত আমাকে বান মারতে পারেনি। কেন? কারণ যে আমার কাছে ছিল সে নিজেই হলো মদন মোহন। এই মদন দেবতা সব থেকে সুন্দর বাবা, এত সুন্দর যে সে নিজেও কিন্তু আমার গোবিন্দের চরণের দাসী হবার বাঞ্ছা করে। কুঞ্জের মধ্যে এসছে বারবার আমার রাধারানীকে বান মারবে বলে, কিন্তু যেহেতু মদন মোহন সেখানে উপস্থিত তাই আমার বধূকে রাধারানীকে বান মারতে পারেনি। কিন্তু যখনই আমার গোবিন্দ কুঞ্জ ছেড়ে চলে গেছে, যখনই কুঞ্জ ছেড়ে চলে গেছে তখনই মদন দেবতা কি করেছে না রাধারানীকে বান মেরেছে। হ্যাঁ, তাই বলছে কি জীবন রহত সন্দেহ। আর যখনই বান মেরেছে তখন কি হয়েছে, যে মান আমি করেছিলাম কৃষ্ণ যায় যা, কিন্তু আমার মান আমার কাছে থাক, মানকে আমি প্রাধান্য দিয়েছিলাম। যখনই মদন দেবতা আমায় বান মারলো তখনই সেই মান তো আমি হারা হলাম এবং সেই সঙ্গে আরো অনেক কিছু হারালাম। আমি ভাবলাম মান গেছে যা, কিন্তু নারীর যে ভূষণ সম্পদ দুটো জিনিস, ধৈর্য আর লজ্জা, এই দুটো তো আমার থাক। কিন্তু আমি কি দেখলাম জানি? আমি দেখলাম আহা কৃষ্ণ সুখে সবাই সুখী, কৃষ্ণ সুখে সবাই সুখী, কৃষ্ণ সুখে সবাই সুখী, কৃষ্ণ সুখে সবাই সুখী, কৃষ্ণ চরণে সবার অভিলাষী, কৃষ্ণ সুখে সবাই সুখী, চরণে সদায় বিলাসী, কৃষ্ণ সুখে সবাই সুখী। যতক্ষণ বধূ ছিল ততক্ষণ মান ছিল, ধৈর্য ছিল, লজ্জা ছিল, সব ছিল। কিন্তু যখনই আমার বধূ কুঞ্জ ছেড়ে চলে গেল, একে একে সবাই আমার বধূর পিছন পিছন চলে গেল আমাকে ছেড়ে। ধৈর্য লাজ মানসনে ভাগল জীবন রহত সন্দেহ, সখীর জীবন রহত সন্দেহ। বলি একে একে সবাই গেল, একে একে সবাই গেল,
সখীরা বলছে রাধে, সেই পূর্বর আগে যখন তুই বংশীর ধ্বনি শুনেছিলিস তখনই আমি তোকে বলেছিলাম রাধে ওই বাঁশির ধ্বনি শুনিস না, শুনিস না বংশীর ধ্বনি। কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। তুই হলি রাজার মেয়ে, ওই রকম কত রাখাল তোর ঘরে কাজ করে, কিন্তু তোর ওই রাখালের দিকেই নজর গেল। রাধারানী বলছে সখীরে, সখীরে আমিও ভেবেছিলাম একটা সময় আমি হলাম রাজকন্যা, রাজার মেয়ে, ওরকম কত রাখাল আছে আমার বাড়িতে, তারা কাজ করে। তাহলে আমি রাজকুমারী হয়ে রাখালের দিকে কেন তাকাবো? কিন্তু যখন আমি পিছন ফিরে তাকালাম, দেখলাম আমি তো কোন ছাড়, কত বড় বড় দেবতা দেবী তারাও তার চরণে দাসী হবার বাঞ্ছা করছে। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর যে কাম দেবতা, ব্রহ্মপুত্র কামদেব, মদন দেব, সেও আমার বধূর চরণে দাসী হবার বাঞ্ছা করছে। তখন আমার মনে হলো যে আমি ভুল কিছু করিনি, আমি যা করেছি আমি ঠিক করেছি। ললিতা বলছে যতই যাই করিস না কেন ওই বাঁশি শোনা তো ঠিক হয়নি। শুনইতে কান মুরলী রামাধরি, শোনাইতে 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 কান মুরলী রাম সুমাধরি শোভনেনি বারণ আহা মরি রে, শোভনেনি আহা মরি রে শোভনে বাঁচি, আহা মরি রে শোভনে বাঁচি, আহা মরি রে, শুনইতে আহা আহা মরি রে। শোভনেনি বারণ। ওই বাঁশির ধ্বনি শুনিস না বলেছিলাম, তাও তুমি শুনলি, তাহলে এবার ভাব তুই কি করবি? সেই দত্তি সখী মাম হৃদয় মদিরা, দতি সখী মামা হৃদয় মধির, যত বধ মীরার নৌরিত গোরা, ভজ ভজ বিহ নহি গোকুল বীর, যত বধ মীর গরিত ঘোরা, ভজ ভজ বিহ নহি গোকুল বীর। শ্রীদতি সখী মাম হৃদয় মদিরা। ওরে তোরা কি পারিস না আমার ভাঙা প্রেমটাকে জুড়ে দিতে? সখীরা বলছে চোখে জল পড়ত, বলি মান করলি তো করলি, কলহেও নাহি কাদসী, পরিরহ ইহা তব ও কাহা যাব, आप ही आव লুটায় গো তব চরণ। নহি লুটাও গো তব চরণে। বলছে মান করেছিস তো করেছিস, কলহ মানে ঝগড়া করেছিস, ঝগড়া যখন করেই ফেলেছিস তখন আবার কাঁদছিস কিসের জন্য? চুপচাপ এখানে বসে থাক, কোথায় আর যাবে, নিজেই দেখবি তোর কাছে আসবে। কলহান্তরিতা মান या सकीनं पुरपाद पतितं वल्लभं रुषा तक्त पश्चात्पति कलहान्तरिता हिषा। कलहान्तरिता नायिका राधारानी काके बोले? বলছে যিনি সখীদের সামনে প্রাণ বধূকে ছোট করার পর, প্রাণ বধূ যখন চলে যায়, মানে চলে যাওয়ার পশ্চাতে পিছনে যখন তার জন্য বিরহ প্রকাশ করে, তাকেই বলা হয় কলহান্তরিতা নায়িকা। সখীরা বলছে এত চিন্তা করিস না, আমরা আছি তো। আমরা কে জানিস? প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগণ মোরা যত সখীগণ, ধীরে কিনিতে পারি প্রীতিরত, আহা ভাঙিলে গড়িতে পারি প্রীতিরত, ভাঙিলে
গড়িতে পারি প্রীতিরত। ভাঙিলে গড়িতে পারি প্রীতিরত। এই তো মোদের কাজ রে, তোমাদের কাজ রে, এই তো মোদের কাজ রে, মোদের কাজ রে। একবার করি একবার ভাঙি এই তো মোদের কাজ রে। ওই একবার করি একবার ভাঙি এই তো মোদের কাজ রে। আমরা একবার গড়ি একবার ভাঙি, এটাই কাজ আমাদের। পুঁজি বলতে কি আছে? পুঁজি বলতে আছে এক টুকরো সোনা আর একটা নীলা পাথর, সেটাই আমরা ভাঙি আর গড়ি, ভাঙি আর গড়ি। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বলি কি করিস? ওটা ভাঙি করিস কি করিস? অনন্ত করিস? অনন্ত? হ্যাঁ, বলে অনন্ত করি না, অনন্ত করি না, না, অনন্ত করি না, অনন্ত করি না। এক অন্তে পাই না বলে অনন্ত করি না। অনন্ত পাই না বলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং হরি বল। একঙ্গে পাই না বলে অনন্ত, একঙ্গে পাই না বলে সব কথাই অন্ত, একঙ্গে পাই না আমরা অনন্ত করি না। কেমন কারিগর, আমরা অনন্ত করতে পারে না। অন্ত পাই না। আচ্ছা বেশ, বালা করতে পারিস? বালা, না না না, বালা, বালা গড়ি না, আমরা বালা করি না। আমরা বালা গড়ি না। বালা গড়ি না। বিশ্ব ভানু বালা জ্বালায় পড়ে বালা গড়ি না। বিশ্ব ভানু বালার জ্বালাইয়ে পড়ে হলো তো, করি না। খোঁচা দিচ্ছে, সুযোগ পেলেই আমায় খোঁচা দেয়, বলছে বৃষ ভানু বালার জ্বালায় পড়ে বালা গড়ি না। আচ্ছা বেশ, বালা গড়িস না, হার হার গড়িস? হার কত অব্দি করিস? 1 2 3 4 5 6, বলে 6 লহরি গা হার গড়ি। 6 লহর হার গড়িস, পরাস কাকে? বলে 6 লহর তার গলে পড়ে। শৈলরি তার গলে পড়ায়, তার গলে পড়া, শৈলরি তার গলে পড়ায়। ষড়রিপু বশ করেছে 6 লহর তার গলে পড়া। ষড়রিপু বশ হয়েছে, শৈলরি তার গলে পড়ায়। যেজন ষড়রিপুকে বশ করেছে 6 লহর তার গলে পড়ায়। ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, যারা এই 6 রিপুকে বশ করতে পেরেছে 6 লহরি হার তাদের জন্য। বলে 5 লহর, বলে 5 লহর, 5 লহর তার গলে পড়ায়। পাঁচ লহর তার গলে যে পড়ায়। পঞ্চকণ্টক জয় করেছে 5 লহর তার গলে পড়ায়। পঞ্চকণ্টক জয় করেছে, 5 লহর তার গলে পড়ায়। ওমা, কণ্টক মানে হচ্ছে কাঁটা। আমাদের এই ভক্তি জগতে 5টা কাঁটা আছে। কি কি কাঁটা? বিদ্যা অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, হ্যাঁ, রূপের অহংকার, যৌবনের অহংকার, আর একটা বংশের অহংকার। এই যে 5খানা, মানে আমি উঁচু বংশের, নিচু বংশের মানুষকে মানুষ বলে মনে করব না। আমার মধ্যে মহত্ব আছে, আমি মানুষকে হেলাফেলা করব। আমার বিদ্যা আছে, যে একটু কম বিদ্যা তাকে আমি অপমান করব। আমার রূপ আছে, মাটিতে পা পড়বে না। এইরকম 5খানা অহংকার যারা জয় করেছে 5 লহর তাদের জন্য। বলে 4 লহর, বলে 4 লহর যারা চতুর্বর্গের ফল আশা করে না। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টে হলো চতুর্বর্গের ফল। যারা এই ফল আশা করে না 4 লহর তাদের জন্য। 3 লহর, 3 লহর কাদের জন্য? হ্যাঁ, যারা ত্রিতাপ জ্বালাকে জয় করেছে। আধ্যাত্মিক মানে আত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, ত্রিতাপ জ্বালা যারা জয় করেছে 3 লহর তাদের জন্য। 2 লহর কাদের জন্য? যাদের যুগল মন্ত্রে উপাসনা, যারা রাধা গোবিন্দ চরণ উপাসনা করে 2 লহর তাদের। আর 1 লহর যারা গোবিন্দ চরণ ভগবান করে, ভগবানের চরণ যারা স্মরণ করে, 1 লহর তাদের জন্য। যারা মনে করে সচ্চিদানন্দময় বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, 1 লহর তার জন্য। সঙ্গে সঙ্গে ললিতার হাত ধরে বলছে, তোরা যখন এত সুন্দর গয়না বানাতে পারিস, ভেঙে সেটাকে গড়তে পারিস, তাহলে একবার আমার ভাঙা প্রেমটাকে জুড়ে দে দেখি। যেই বলেছে ভাঙা প্রেমটাকে জুড়ে দে,
সঙ্গে সঙ্গে ললিতা বলছে প্রেম তো জুড়ে দেবো, তুই আমায় কি দিবি? বলে কেন? এই যে আমার গলায় গজমতির মালা আছে, এই যে গজমতির মালা, এই গজমতির মালা আমি তোকে দিয়ে দেব। ললিতা বলছে বাবা, গজমতির মালার অনেক দাম। হ্যাঁ, তখন রাধারানী বলছে বেশ, গজটা বাদ দিচ্ছি, তাহলে আমার গলায় যে মতি হার আছে এই মতি হারটা তোকে দেবো। ললিতা সখী বলছে যে মতি হারের থেকে রাই ওই হারটাকে বাদ দিয়ে দে, আমার গজমতির মালা চাই না, মতি হারের থেকে হার বাদ দিয়ে দে, তাহলে কি পরে থাকবে? মতি। তাই ললিতা সখী বলছে রাধে, বলি মতি যেন থাকে রে, মতি যেন থাকে রে, ওই যুগল চরণে রাধে মতি যেন থাকে রে, যুগল চরণে রাধে বলি এ জন্মে নয় জন্মে জন্মে যুগল চরণে রাধে জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে, যুগল চরণে রাধে এ জন্মে নয় জন্মে জন্মে, এ জন্মে নয় জন্মে জন্মে, যুগল চরণে রাধে মতি যেন থাকে রে। রাধারানী বললেন আমি তোকে মতি দান করলাম, আমার বধূকে মিলাই দে। রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে সখী চলেছে। জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গুঞ্জর গতি মন্থর, চলত শোভহ নারী, জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, দ্বাদশ বন বংশী বট বনহি বন হেরি, যা বট তট বংশী বট বনহি বন ভেরি, যা বট তট বংশী বট মনহি মনহি ধরি, মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে, মদন কুণ্ড রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল কিনারে, দ্বাদশ বন দ্বাদশ উপবন সমস্ত জায়গায় ঘুরলেন মা। দাম বসুদাম বটু মধুমঙ্গল সুবল বলরাম তারা যেখানে খেলা করে সেখানেও গেলেন, কিন্তু কোথাও আমার গোবিন্দকে খুঁজে পেলেন না। হঠাৎ আস্তে আস্তে দেখছে কি যমুনার তীরে নিপতি মূলে লঠক চন্দ্রশেখর ধুলি ধূসর কহই প্যারি প্যারি, যমুনার তীরে নৃপতি মূলে গাছের নিচে কি যেন একটা দেখা যাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখছে, আহা ওই দেখো, এত দুঃখেও রাধা নাম ভুলে নিব, রাধে রাধে বলে কাঁদছে। কিন্তু আমি তো নিজে থেকে যেতে পারবো না, মান করেছে রাধারানী, আমি হলাম তার সখী, তাহলে আমি যদি আগে থেকে যাই, ভাববে তো রাধা পাঠিয়েছে, মানের গরব থাকবে কি? থাকবে না। তাহলে আমায় এমন কিছু করতে হবে যাতে সে আমায় ডাকবে, এই মনে করে দূরে দাঁড়িয়ে জোরে জোরে নূপুরের ধ্বনি করছে, দূরে হে দিনাগর চতুরা সহচর, দূরে হেরি নাগর চতুরা সহচরী, নাগর চতুর সহচরে, ধমকি ঠমকি চলে যায় চতুরা সখী, ধমকি ধমকি চলে যায় চতুরা সখী, ধমকি চমকি চলে যায় চতুরা চোখে, ধমকি ধমকি চলে যায়, কাজে চলেছে যেন আন কাজে চলেছে, আন কাজে চলেছে, কাজে চলেছে, শ্যাম নিতে আসে নাই আন কাজে চলেছে, এমনিতে আসে নাই আন কাজে চলেছে, শ্যাম নিতে আসে নাই আন কাজে চলেছে, এমনিতে আসে কাজে চলেছে, ঠমকি ঠমকি চলে যায় চতুরা সখী, ধমকি ধমকি চলে যায় চতুরা সখী, ধমকি ধমকি চলে যায়। গোবিন্দ মনে মনে ভাবছে নূপুরের ধ্বনিটা চেনা চেনা লাগছে, তাকিয়ে দেখছে হ্যাঁ সহচরী, ও সহচরী, কে ডাকলো? এদিকে এদিকে আমি গো, কে ডাকলো গো? হ্যাঁ, কে ডেকেছে? কে ডেকেছে?
বলে শুনবে, শুনতে বলেছো বাবু, প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, তা তো আগে থেকে বলনি। যদি বলতে তাহলে একটু ভালো করে শুনতাম, তাই নাকি? কে ডেকেছে? বলো 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 বলো। এদিক থেকে উত্তর দিয়ে দিয়েছে, এবার এদিক থেকে উত্তর চাই। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলছো, বলো আরেকবার বলো। হ্যাঁ, এত জোরে বললে সবাই শুনে নিল, আর জিজ্ঞাসা করে লাভ নেই, বলে দেবে শুনে শুনে। সখী মনে মনে ভাবছে আমি তো আর যেতে যাইনি, সেই আমায় দেখেছে। হ্যাঁ, তাই যেই না এসে সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে তুমি কি আমায় নিতে এসেছো? আর ললিতা সখী তাকিয়ে বলছে কি, বললি ধুলায় ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি। ওহে ধুলায় ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। ধুলায় ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। তাহলে তুমি কি নিতে এসেছো? আমি কি নিতে এসেছি জানো? ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি। মানচণ্ডীর পূজা হবে তাই ফুল নিতে এসেছি। ওই মানচণ্ডীর পূজা হবে তাই ফুল নিতে এসেছি। তুমি ফুল নিতে এসেছো? কি ফুল? কৃষ্ণকলি ফুল। বাবা বাবা, তা এরম তো কোনো ফুল হয় না, তাহলে তুমি আমাকে নিতে এসছো? সখীর হাত ধরে বলছে রাধা বিরহে আমি প্রাণে বাঁচি না, আমাকে রাধা মিলনের পথ বলে দাও। বলছে রাধার সঙ্গে যদি মিলিত হতে হয় তাহলে এই রূপে এই বেশে গেলে হবে না, রূপ পরিবর্তন করতে হবে। রূপান্তরিত হতে হবে। কারণ রাধারানী যে মান করেছিলেন, গোবিন্দ 7টি পদ্ধতিতে রাধারানীর মান ভাঙিয়েছিলেন। হ্যাঁ, যেটা আমাদের দুর্জয় মানে বলা হয় সাম দান ক্রিয়াভেদ নতি উপেক্ষা। আর এই যে সপ্তম পদ্ধতি, এটা হচ্ছে রসান্তর। এক রূপ আছে আর এক রূপ নিয়ে মিলিত হওয়া। 6টা পদ্ধতি কিন্তু সুপার ডুপার ফ্লপ হয়ে গেছে, রাধারানীর মান ভাঙেনি। এটা হলো শেষ পদ্ধতি। হ্যাঁ, তা যখনই বলেছে রূপ বদলে যেতে হবে, কি হতে হবে? কি হবে? মালিনী। বাহ 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 বাহ। মা যোগমায়াকে আশ্রয় করলে, মা যোগমায়া এসে আমার প্রাণ গোবিন্দকে মালিনীর বেশে সাজালে, মালা মালিনীর সাজালে। ওমা মালিনীর বেশে সাজিয়েছে। হ্যাঁ, আর ললিতা সখী চূড়াবাসীটা নিয়ে নিলেন, বললেন শোনো ছিলে পুরুষ হয়েছ নারী, তাই বাঁদিকে হেলে হেলে কথা বলবে। হ্যাঁ, আর চূড়াবাসীটা আমি নিয়ে গেলাম। চূড়াবাসী নিয়ে চলে গেল ললিতা, আর এদিকে প্রাণ গোবিন্দ আমার মালিনীর বেশ ধরে চলেছে। ফুলমালা গাঁথি, বলি ফুল মালায় আজি ঝোলায় হাত, ফুলমালা ফুল মালায় আজি ঝোলায় হাতে, ফুল মালায় আজি ঝুলায় হাতে। কে নিবি ফুকারি ডাকে, মালাকে নিবি ফুকারি ডাকে। কে নিবি ফুকারি ডাকে। কে নেবে গো? বলি মালা লাগবে নাকি? তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে ও মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। তোরাকে ও মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের মালা, ও গো ব্রজবালা, আমার টাটকা ফুলের মালা, ও গো ব্রজবালা। টাটকা ফুলের মালা, ও গো ব্রজবালা। বলি পড়ো পড়ো মালা পড়ো ব্রজবাসিনী, পর পর মালা পর
ব্রজবাসিনী মালা নিবি মালা নিবি মালা নিবি গো ও গো ব্রজবাসিনী তোরা কেউ মালা নিবি মালা নিবি গো ও গো ব্রজবাসিনী। এক ব্রজবাসী বলছে ও মালিনী বলছি টাটকা ফুল তো? বলে হ্যাঁ গো টাটকা, শুধু টাটকাই নয় ধন্বন্তরী মালা। হ্যাঁ আমি নিজে হাতে ফুল তুলে মালা গেঁথেছি, এখানে একটাও বাসি ফুল পচা ফুল পাবে না। আমি বনে ঘুরি ফুল তুলি সেই ফুলে মালা গাঁথি গো। আমি বনে ঘুরি ফুল তুলি সেই ফুলের মালা গাঁথি গো। বনে ঘুরি ফুল তুলি সেই ফুলে মালা গাঁথি গো। বনে ঘুরি ফুল তুলি সেই ফুলে মালা গাঁথি গো। মালা নিবি মালা নিবি মালা নিবি গো ও গো ব্রজবাসিনী। তোরা কেউ মালা নিবি মালা নিবি মালা নিবি গো ও গো ব্রজবাসিনী। একদম টাটকা ফুল। বলো দেখি এটা কি ফুলের মালা? গেঁদা? হ্যাঁ এটা কদম ফুলের মালা ও গো ব্রজমালা। এটা কদম ফুলের মালা ও গো ব্রজবালা। এটা এটা ঠিক আছে। কি ফুল? রজনীগন্ধা? এটা গেঁদা ফুলের মালা ও গো ব্রজমালা। এটা গেঁদা ফুলের মালা ও গো ব্রজবালা। এখানে জুঁই আছে, টগর আছে, গোলাপ আছে, এত রকমের। হ্যাঁ। আর এমনি মালা নয়, ধন্বন্তরী মালা। মালা পড়লে কি হবে জানো? ফুল আছে মালার। এ মালা যে পড়িবে। বেশ বেশ। ওমা আমাদের মেয়েদের একটা অভিযোগ সবসময় থেকে যায়, আছে না একটা অভিযোগ? দেখবে মেয়েরা যখন গল্প করে, স্বামীর গল্প যখন হয়, আমার উনি মোটে কথা শোনে না। উত্তরে যেতে বললে দক্ষিণে যায়, বাহ বাহ। বসতে বললে উঠে হাঁটা দেয়। আচ্ছা কি বলে না বাবা? আমার উনিও তাই করে। এই যে উনি ওনাকে যদি বলি ওগো ওঠো না গো, একটু চলো না গো, বসে বসে। ওই তো আসতে পারে। হ্যাঁ, যদি বলি একটু উত্তরে যেতে হবে গো, দক্ষিণে হাঁটা দেবে, মোটে কথা শোনে না। কিন্তু আসলে আমি কবিরাজ তো নিজের চিকিৎসা করতে পারবে না। ডাক্তার যেমন নিজের ঘরের চিকিৎসা পারে না, কবিরাজও পারে না। তাই আমারটা হয়নি, কিন্তু আমার এই ভাইটা একদম মক্ষম কাজ হয়েছে। এই যে এই ভাইটা কিরম কাজ হয়েছে দেখি। প্রমাণ দেখবে। ওর বউ কিছুদিন আগে আমায় ফোন করে বলছে, দিদি ভাই তোমার ভাইটা মোটে কথা শোনে না জানো। আরে যা বলি ঠিক তার উল্টোটা করে, ওরে অশান্তিতে ভরিয়ে দিচ্ছে আমাকে। তা আমি ওকে আস্তে আস্তে আমি ওকে একটা কীর্তনে ডেকেছিলাম। হ্যাঁ, ডেকে এই লীলাটা করে একটা মালা পরিয়ে দিয়েছিলাম। নিয়ম হলো গলায় পরিয়ে দেবো, বালিশের তলায় সারা রাত থাকবে, সকাল থেকে ভেলকি শুরু হয়ে যায়। তা ওকে বলেছিলাম রাত তো সারা রাত রেখে ঘুমিয়েছে। এবার পরের দিন থেকে একদম পুরো উল্টো। ও যদি এখানে থাকতো তাহলে কি হতো জানি না। ওর নাম শুনে কি হয় আমি তোমাদের দেখাতে পারি, দেখবে তোমরা। নাম শুনে? নাম শুনে অনু বসতে বলেছে, আবার উঠে দাঁড়াতে বলেছে। ওই বলেছে সামনের দিকে একটু এগিয়ে যেতে, আবার বলছে পিছিয়ে যেতে। একবার বসতে বলে, একবার উঠতে বলে, কি করবো? অবস্থা দেখলে মা একটু উলুধ্বনি দাও। এমন কাজ হরি বল। আমার এই ভাইয়ের খুব কাজ হয়েছে। তাহলে এই মালা যে পড়বে তার স্বামী বশে হয়ে যাবে। আর এই যে দ্বিতীয় মালা, এটার কি কাজ জানো? যার প্রতি চলে যায়, আছে না, বিয়ে করে বউ রেখে চলে যায়, ফেরে না, ওই 3 দিন যাবে না, সুরসুর করে আসবে। আর এই মালাটা যার বিয়ে হব করছে, বারবার ঠিক হচ্ছে, কেটে যাচ্ছে, এই মালাটা পরালে 1 বছরও যাবে না, 4 হাত এক হয়ে যাবে, এত গুণ। যখনই এই কথা বলেছে, হরি বল। নিয়ম তো একটাই, বালিশের তলায় রাখবে, পরের দিন থেকে কাজ শুরু হয়ে যাবে।
তাই এমন মালা তো আর এমনি দেওয়া যায় না, মালার তো দাম আছে। হ্যাঁ, আমি বেশি নেবো না। এখানে এত সুন্দর ভক্ত, আর মায়েরা এত সুন্দর, এত ভালো, আমার বাবারা কত ভালো, মনোযোগ দিয়ে কীর্তন শুনছে, হাত তুলছে, উলু দিচ্ছে, তার জন্য ছাড়। এক একটা মালা 50 টাকা মাত্র। হ্যাঁ মাত্র, আর কমাবো না, 50 টাকা মাত্র। হরি বল। আর এদিকে যখন ললিতা সখী চূড়াবাসী রাধারানীকে দিয়েছে, বলছে রাধা কুণ্ডের তীরে পড়েছিল, তোর বধূ বুঝি রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, সর্ব অঙ্গের অলঙ্কার খুলে দিয়ে রেখে দে কৃষ্ণ কৃষ্ণ নাম। বধূ যদি রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাজিল, তবে আমিও শ্যামকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, আমি আমার বধূর কাছে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা রাধারানী বলছে সখী রে, ওই এক মালিনী এসছে, তা আমি ওই মালিনীকে, রাধে রাধে, আমি ওই মালিনীকে তাহলে আসতে বলি। যেই না আমার গোবিন্দকে ডেকেছে মা, এক হাত ঘোমটা দিয়ে গোবিন্দ ঢুকেছে। রাধারানী তো বুঝতে পারছে না যে কে, কিন্তু চেনা চেনা লাগছে। তা জিজ্ঞেস করছে তোমার নাম কি? গোবিন্দ ভাবছে আমায় সাজিয়ে দিয়েছে, কিন্তু নাম তো বলে দেয়নি। তাহলে নাম কি বলা যায়? বলে আমার নাম হরিমালিনী, আমার নাম হলো হরিমালিনী, কিন্তু গায়ের রংটা কালো, তাই বলে সবাই আমায় ডাকে কৃষ্ণমালিনী। হ্যাঁ, বলছে ও মালিনী, তুমি যে মালা বিক্রি করো, তোমার কি কেউ নেই? বলে আমার সব ছিল, একদিন আমার কুঞ্জে আসবে বলে অন্য কারুর কুঞ্জে গেল, আমি মান করে পরের দিন যখন সকালে এলো, আমি মান মঞ্চে উপবিষ্ট হলাম, আর আমাকে ডেকে সে চলে গেল। সে যখনই চলে গেল, সঙ্গে সঙ্গে আমার মানও চলে গেল। সেই থেকে আমি ফুল বিক্রি করি, আর যার কাছে বিক্রি করি তাকে জিজ্ঞেস করি আমার বধূ আছে নাকি। তা রাজনন্দিনী, তোমার ঘরে কি আমার বধূ আছে? রাধারানী ভাবছে যে দুজনের কথা একদম যখন মিলে গেছে, জীবন মিলে গেছে, রাধারানী বলছে মালিনী, আজ থেকে তোমায় আমি সই করব। মালিনী বলছে তিনটে শর্ত আছে। প্রথম, আজ আমি মালা বিক্রি করছি, কাল বিক্রি নাও করতে পারি। দ্বিতীয়, আজ আমার রূপ যৌবন আছে, কাল নাও থাকতে পারে। তৃতীয়, আজ আমি মেয়ে আছি, কাল আমি পুরুষও হয়ে যেতে পারি। এখন তো সব হয়, মেডিকেল সায়েন্স অনেক দূর পৌঁছে গেছে। তা রাধারানী বললেন, তুমি যাই হোক না কেন, যাই হোক না কেন, আজ থেকে তুমি হলে আমার সই। তাহলে সইকে তো একটা মালা এমনি দিতে হবে মা, সইকে তো একটা মালা এমনি দিতে হবে, পয়সা নেওয়া যাবে না। হ্যাঁ, সইয়ের থেকে আসো। হ্যাঁ, তাই কি করলেন, তাড়াতাড়ি আসতে হবে। আজ তুই আয়, তাড়াতাড়ি আয়। বলি এত বলি মালা পরালো গলে, এত বলি মালা পরালো গলে, বদন চুম্বন করিল ছলে, আহা বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে, আহা বদন চুম্বন করার ছলে। যখনই মালা পরিয়ে বদন চুম্বন করেছে, বধূর অঙ্গের গন্ধ পেয়েছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, বধূ তুমি, আমি মান করেছি বলে তুমি মালিনীর বেশ ধরে এত কষ্ট করে এসছো, আহা তোমায় ছাড়িয়া নাহি কো দিব, বধূ হে ছাড়িয়া নাহি কো দিব, বলি যেখানে পরাণ সেখানে তোমার, যেখানে পরাণ সেখানে লুকাইয়ে আমি খোব হে, লুকাইয়ে আমি খোব, বলি লুকাইয়ে আমি খোব হে, লুকাইয়ে আমি তোমায় আর ছেড়ে দেব না বধূ, হৃদয় মাঝে তোমায় ধরে রাখবো। তাহলে সর্বশেষ পদ্ধতি, রসান্তর পদ্ধতিতে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর মান ভাঙালেন। পরবর্তী রূপানুরাগ লীলা আপনারা সকলে প্রাণ ভরে আস্বাদন করুন। আগামীকাল কুঞ্জ বর্ণন লীলায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বলি এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, বদন ভরে সবে মিলে বলো হরি হরি, বদন ভরে সবে মিলে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল রাধে বল রাধে বল রাধে বল, রাধে বল রাধে বল রাধে বল রাধে রাধে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর
জয়